নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশল আর হাসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের একদম কিন্তু সকাল সকাল চলে এসেছি আজকের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। অনেক দিন ধরে ভাজাভুজি হচ্ছে না, তো তাই ভাবলাম যে আজকের আমি নিমকি রেসিপি করব। একদম মিষ্টির দোকানে যে 3 কোনার নিমকি বিক্রি হয় ওই রকম ধরনের নিমকি করব। 3 কোনার নিমকি, একেবারে মিষ্টির দোকানের মতো। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিচ্ছি থালাইতে। আর বন্ধুরা, আমার গলাটা এত বসে গেছে এখন, দেখুন একদম কথা বলতে পারছি না। যাই হোক, তো কথা বলছি। তো ময়দা এখানে আমার যা ছিল প্রায় 300 গ্রাম মতো ময়দা, তো 300 গ্রাম মতো ময়দা সব নিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেব ময়দাতে কালো জিরেটা হাতে একটু ঘষে নেব। দেখুন এরকম হাতে নিয়েছি বেশ। এখানে 2-3 চিমটি মতো কালো জিরে নিয়ে হাতে একটু ঘষে নিচ্ছি, নিয়েছি। ডলে নিলে কি হয়, ভালো সেন্টটা হয় আর কি। ডলে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খাবার সোডা 2-3 চিমটি মতো, আর দিয়ে দেবো ঘিটা আমি এখানে বেশি ব্যবহার করব। ঘিটা একটু বেশি দিলে আর কি নিমকিটা বেশ সুন্দর হয়, একদম খাস্তা মচমুচে হবে। ঘিটা একটু বেশি ব্যবহার করতে হবে। তো আমি এখানে 3 চামচ ঘি দিলাম, পুরো ফুল 3 চামচ ঘি দিচ্ছি। দিয়ে আর বেশ সুন্দর করে ময়াম করে নিচ্ছি। এখানে ময়ামটা বেশি করতে হবে, যত সুন্দর ময়াম হবে ততটাই কিন্তু খাস্তা আর মচমুচে হবে। বেশ ভালো করে ময়ামটা করে নিতে হবে ডলে। তো আমি এখানে দেখুন ডলে ময়াম করছি। আর এদিকে আকাশের বাবা আপনাদেরকে একটু আমাদের মাধবীলতা ফুলটা দেখাচ্ছে। কদিন বৃষ্টির জল পেয়ে দেখুন কত সুন্দর ফুলগুলো হয়েছে, দেখুন দারুণ দেখতে লাগছে ফুলটা। আর বাইরে দেখুন এখনও কিন্তু মেঘ, এই 2-3 দিন একটানা বৃষ্টি হলো, এখনও মেঘ হয়ে আছে। আজকেরও বৃষ্টিটা হবে, মেঘ ডাকছিল সকাল থেকে, এখনও কিন্তু মেঘ ডাকছে। আর এদিকে দেখুন আমার ময়ামটা কতটা সুন্দর হয়েছে। এরকম দেখুন দলা পেকে যাচ্ছে, চেপে দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। আর দেখেছেন সবকটা কিন্তু এরকম ময়দা এরকম দলা গুটি গুটি হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে আর বেশ সুন্দর করে মেখে নেব। জলটা কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে। মাখাটাও বেশ সুন্দর হয়েছে, এরকম মাখা দরকার। আর এরকম করে আমি বেশ চটকে একদম হাত দিয়ে ডলে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু বেশ ভালো করে হাত দিয়ে মাখাবো, একদম স্মুথ করে ময়দাটা মাখাতে হবে। এরকমভাবে ডলে ঘষে ময়দাটা বেশ সুন্দর একদম নরম করে মাখিয়ে নিয়েছি। একদম নরম না, আবার শক্তও না, যেমনটাই আমরা লুচির মতো বানাই আর কি, ওই রকম। এবারে আমি লেচি কেটে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে 10-15 মিনিট রেস্টে রাখতে পারেন, কি 5-6 মিনিট এরকম রেস্টে রেখে দিলেও বেশ ভালো হয়। আমি আর রেস্টে রাখছি না, একেবারে দলা পেকে একদম নিমকি তৈরি করে ফেলবো। এরকম ছোট করে লেচিগুলো কাটতে হবে। তো এরকম ছোট করে লেচিগুলো সব কেটে নিচ্ছি। আর আকাশ দেখুন টিউশনি থেকে এসেই একটা কলা পাতা কাটতে গেছিলো, খাইনি এখনও। তো দেখুন এই যে আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি বেলে নিচ্ছি। আমার বেলুনটা দেখেছেন এরকম দাগ পড়ে যায়, এটা নতুন কিনেছি। তো বেশ সুন্দর করে বেলতে হবে, একদম গোল করে বেলে নিচ্ছি আমি। গোল বলুন বেঁকে যাক একটু অসুবিধা নেই, কিন্তু একদম পাতলা করে বেলতে হবে, একদম পাতলা রাখতে হবে। তো দেখুন আমি কতটা পাতলা বেলে নিয়েছি, দেখেছেন বেশ সুন্দর পাতলা করে বেলে নিয়েছি। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি। বাড়ির ঘি একদম দোলায় পড়ে যাচ্ছে, এখনও ভালোভাবে গলেনি। তো একদম সকালের দিকটা একটু রোদের তাপ পেলে গলে যেত। যাই হোক, ঘিটা আমি একদম হাত দিয়ে মাখিয়ে দিয়েছি ওপরেরটা। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ করে দেবেন। তো এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি, আপনারা ময়দা দিতে পারেন,
আমার কাছে ময়দা আর ছিল না, যা ময়দা ছিল সব তো মাখিয়ে নিয়েছিলাম, ওই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি, আপনারা ময়দা দিতে পারেন। একদম অল্প ময়দা ছিল বলে আমি আর ময়দা বাঁচিয়ে রাখিনি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো দুটোর একই কাজ, অসুবিধা নেই, যেটা হোক একটা দিয়ে আপনারা এভাবে বেলে নেবেন। এবারে কিন্তু ভাঁজটা দিয়ে একদম আলতো হাতে এভাবে একটু বেলে নিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। একদম দেখুন এরকম হালকা করে অল্প আলতো হাতে এরকমভাবে একটু বেলে নিচ্ছি। বেশ বেশ সুন্দর করে বেলে নিয়েছি। যেদিকটা একটু উঁচু নিচু আছে আমি এরকমভাবে বেলে আর কি একদম পুরোপুরি তিনকোনা করে দিলাম, বেলা হয়ে গেছে। এরকমভাবে আমি সমস্ত নিমকিটাই বেলে নেব। অনেক দিন ধরে ভাজাভুজি কিছু হচ্ছে না বলে আকাশের বাবা বলছে যে আজকের সকালে একটু নিমকি ভাজো, নিমকিই খাওয়া যাক। তো সকাল সকাল দেখুন নিমকি ভাজবো বলে বসে পড়েছি। তো একই রকমভাবেই আমি কিন্তু নিমকিগুলো সব বেলে নিচ্ছি। আপনারা একটু ফলো করলে কিন্তু একদম বাড়িতে এভাবেই কিন্তু দোকানের মতো নিমকি বাড়িতেই ভেজে ফেলতে পারবেন। দেখুন একবার দেখলে কিন্তু আপনারা ফটফট করে বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারবেন, একদম বাজারের মতো নিমকি। আমার গলাটা কদিন ধরে এই গরম পড়েছে বলে ঠান্ডা জল খেয়ে, তো জল তো খেয়েছি ঠান্ডা জল ফ্রিজের, আর তা বাদেও কদিন ধরে রাতে ঘুমানোর যাওয়ার আগে গা ধুয়ে ধুয়ে আর আমার গলাটা এরকম বসে গেছে। আর হঠাৎ করে 3-4 দিনে একটা না বৃষ্টি হচ্ছে না, একটু জল টল ঘেঁটে এরকম অবস্থাটা হয়েছে, যার ফলে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমার কতগুলো নিমকি বানানো হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। তো বেশ কিন্তু ঝটপট করে হাতটা চালাচ্ছি। যে দেখুন বৃষ্টি একবার হলে হয়, এক টানা 4-5 দিন হয়ে যাবে, 7-8 দিন 10 দিন পেরিয়ে যাবে। দেখুন অনেক কটা নিমকি আমার বানানো হয়ে গেছে। আমার কিন্তু ওই 300 গ্রাম ময়দায় অনেক কটা নিমকি হয়েছে। আর আপনারা এই তিন কোনা ভাঁজটা যখন দেওয়া হয়ে যাবে, বেশি কিন্তু বন্ধুরা চেপে বেলবেন না, একটু হালকা হাতে একটু বেলে নেবেন, একদম চেপে বেলতে যাবেন না, তাহলে কিন্তু নিমকির যে ভাঁজটা আছে ওটা একদম চেপে যাবে, তাহলে কিন্তু নিমকিটা একদম অন্য রকম হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আপনারা আলতো হাতে অল্প একটু বেলে নেবেন। এই যে ভাঁজটা দিয়ে দিলাম, দিয়ে একদম অল্প আলতো হাতে করে বেলে নিতে হবে, বেশি চাপবেন না। দেখুন আমি যেরকমভাবে এরকম আলতো হাতে বেলে নিচ্ছি, এরকমভাবে বেলে নিতে হবে। ব্যাস আমার সবকটা নিমকি কিন্তু বানানো হয়ে গেছে। অনেক কটা নিমকি হয়েছে দেখেছেন। যাই এবারে উনুনটা জ্বালিয়ে নিই। দেখুন উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। উনুনটাতে একবার কাঠ দিলে হয়, একদম দুমদুম করে জ্বলে। ব্যাস কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি নিমকি ভেজে নেব বলে। তেলটা এবারে গরম করে নিচ্ছি, উষ্ণ একটু গরম হয়েছে, এবারে আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে করে নিমকি দিয়ে ভেজে নিচ্ছি, বেশি দিয়ে চাপাচাপি করব না, একদম 3টে করে বেশ সুন্দর করে ভেজে নেব। নিমকিগুলো দেখুন এরকম তেল থেকে ছেড়ে উপরে উঠে গেছে, বেশ সুন্দর তেলের ওপরে ভেসে উঠেছে। এবারে আমি নিমকিগুলো কিন্তু বেশ সুন্দর করে একদম লাল মচমচে করে ভেজে নেব। নিমকিগুলো দেখে মনে হচ্ছে না কত সুন্দর একদম মচমচে খাস্তা হয়েছে।
আর আমি কিন্তু ময়াম করার সময় চিনি দিইনি, আপনারা চাইলে অল্প একদম একটুখানি চিনি দিতে পারেন। আমার হাতের কাছে একদমই চিনি ছিল না, একদম শূন্য ছিল, যার ফলে আমি চিনিটা কিন্তু দিইনি। আপনারা অল্প একটুখানি চিনি দিতে পারেন, তাতে করে একটু ভালো লাগে। আমি লাস্টের দিকে একদম 4টে ভেজে নিয়েছি, দেখুন বেশ সুন্দর, একদম বাজারের মতো একদম খাস্তা মুচমুচে একদম দারুণ নিমকিগুলো হয়েছে বন্ধুরা। ঘরোয়াভাবে আমরা যদি ঘরেতেই এরকম একটু বানিয়ে নিয়ে, একটু কষ্ট হয় বটে, পরিশ্রম হয় বটে, তো কিন্তু বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়ির লোকের জন্য বানাবো, নিজেরও খাওয়া হবে, বাড়ির লোকেদেরও একদম ফ্রেশ চকচকে জিনিস খাওয়ানো যাবে, বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই কৌশলা হাইসিলে সহজ রেসিপিগুলো কেমন লাগে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমার না ভিডিও বানাতে ভীষণ উৎসাহ করে। তো যাই হোক, নিমকিগুলো তো সব বানিয়ে ফেললাম, ভাজা হয়ে গেছে। তো আজকের পর্বে আপনাদেরকে দেখালাম একদম বাড়িতেই খুব সহজভাবে, খুব সিম্পলভাবে একদম দোকানের মতো করে নিমকি বানিয়ে খেতে পারবেন। তো আমি একেবারে মচমুচে খাস্তা নিমকি দেখে আর সহ্য করতে পারলাম না, আকাশের বাবাকে দিলাম, খেলো না, পরে খাবে। যাই হোক, আমি খেতে থাকি। তো বন্ধুরা, যাই হোক, আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।